আকাশ গুড মর্নিং। আকাশ ও আকাশ গুড মর্নিং। কোথায় ভালো আছো তুমি? কোথায় তোমাকে দেখছি না? গুড মর্নিং। তোমাকে দেখতে পাচ্ছি না। হ্যাভ এ গুড ডে। হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ। যাবে নাকি? চলো 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 স্কুলে যাবো। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো অমিতাভ এইমাত্র স্কুলের জন্য রওনা হয়েছে। বৃষ্টি আবার শুরু হয়েছে। আজকে 3 দিন হয়ে গেল, মানে ননস্টপ বৃষ্টি হচ্ছে। কখনো থেমে কখনো আবার জোরে বৃষ্টি হচ্ছে। কিন্তু গতকাল সন্ধ্যের সময় তো ঝড় তুফান হয়েছে, শিলা বৃষ্টি হয়েছে। আর কারেন্ট তো সেই গেছে, এখনও নেই। কখন আসবে বলাও যায় না, কারণ অনেক জায়গায় রাস্তাতে গাছ পড়ে আছে, কারেন্টের তার ছিঁড়ে গেছে। আর মেঘে এখনও ডাকছে। আবার শুরু হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। জানি না উপরে যে কত জল জমে আছে। তো চলো, আমারও স্কুল আছে, স্কুল যেতে হবে। বৃষ্টির মধ্যে সে আর কি ভালো লাগে না, যাওয়া আসা, বাসে ওঠা নামা সত্যি খুব কষ্ট হয়। তবু গতকাল ছুটি ছিল, আজকে তো স্কুল যেতেই হবে। চলো, তোমরাও সারাদিন সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। চলো। দেখো, বৃষ্টি হয়ে যাচ্ছে আর মেঘে এখনো ডাকছে, আরও হবে বৃষ্টি। 2-3 দিন একটু খুব সুন্দর ওয়েদার করেছিল, এত সুন্দর রোদ, আবার সেই বৃষ্টি। আর সত্যি আর ভালো লাগছে না। আজকে মুন্নির জন্য চা আছে, দুধ চালও বসিয়ে দিয়েছি। মর্নিং স্পেশাল সরের চা হয়ে গেছে। এখন ওটা নিয়ে একটু ডাইনিং টেবিলে বসে বসে চা খেয়ে তারপরে আসবো রান্নাঘরে। টিফিন নিতে হবে, আজকে তো পুরো ক্লাস হবে। চলো লাইটটা অফ করে দিই, কারণ কারেন্ট নেই। ইনভার্টারে অনেকক্ষণ রাখতে হবে, কারেন্টের কথা তো কিছু বলা যাচ্ছে না। চলো, মিষ্টি কুমড় ভাজা দিয়ে আজকে ভাত খেয়ে যাব, মুগ ডাল দিয়ে। ভাত এখানে একটু গরম করে নেব জলটা দিয়ে। আর ছেলের জন্য এখানে ভাজা রেখে দিয়েছি। বৃষ্টি মুষলধারে আবার শুরু হয়েছে। চলো রেডি হয়ে বেরোচ্ছি। আজকেও কিন্তু একটা ভালো শাড়ি পরে নিলাম, কি করবো আর। বেরোতে বেরোতে মধুমিতা বাস চলে গেল। তো বললো পেছন দিকে আসছে সাবরিন আর মা মা, ওটাতেই যাবো। ছেলে বলেছিল মা বলো আমি স্কুটি করে তোমাকে মানে এগিয়ে দিয়ে আসবো। বললাম লাগবে না, হবেই বৃষ্টির মধ্যে স্কুটিতে যেতেও অসুবিধা হবে, চলে আসবে। সাবরিন চলে এসেছে। চলো আমার বাস। জার্নিটা আরও মানে ভালো হয়েছে। তো এখন পৌঁছে গেছি, এখন কিন্তু বাজারটা ভালো হয়েছে। ভালো লাগে না, আর বৃষ্টি সত্যি ভালো লাগে না। চলো, জানও শেষ হয়ে গেছে, জার্নি পৌঁছে গেলাম। বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। বনিতা ফোন করেই বললো এখানে গাছ পড়েছে, দেখো কি অবস্থা। ইসরাম, বিশাল বড় গাছ, ওয়াল টোয়াল নিয়ে পড়েছে। দেখো গাছ কাটছে এখন। হেঁটে যেতে পারছি, কিন্তু গাড়ি এদিক দিয়ে যাবে না। সত্যি
অনেক ঝড় হয়েছে, অনেক মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ফোন করে জিজ্ঞেস করলাম, এখনও আমাদের কারেন্ট আসেনি, দিক বয়ে চলে এসেছে। অমিতাভ বলল জানি না কখন আসবে আমাদের এখানে। সত্যি বৃষ্টিটা ঠিক আছে, কিন্তু এই ঝড় ঘূর্ণিঝড়ের মতো হয়েছে না, তুফান, ওটা কিন্তু সত্যি ভীষণ ভয় লাগে। চলো, এই দেখো সূর্য একটু দেখা যাচ্ছে, ওয়েদারটা ভালো করলেই ভালো। চলো, আবার স্কুল ছুটির পর তোমাদের সাথে কথা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। পিকনিক, ঠান্ডা দিনের পিকনিক, বাপরে বঢ়িয়া। আহি গ'ল জুনিয়ৰ মেথছ টিচাৰ। হা অঁ, দিয়ক দিয়ক দিয়ক, এইফালে এইফালে। হ'ব হ'ব, কণী নহ'ল ন দাই? কণী অঁ, ঠাণ্ডা দিনৰ একদম বঢ়িয়া টিফিন। কলা কৰিলে দেই, ধুনীয়া ৱেডাৰ। জোরে বৃষ্টি নেমেছে দেখো। সয়াবিন ভাজা করছি, ছেলেকে বলেছিলাম সয়াবিন একটু ভিজিয়ে রেখে দিতে। আর এখানে ডালটা একটু গরম করে নিলাম, রহর ডালটা পুরো গলে গেছে, হ্যাঁ প্রেশারে দিয়েছি না, প্রেশারে একটু বেশি হয়ে গেছে। রেডি হয়ে বেরোচ্ছি, যাব বাজারে, কিছু কেনাকাটি করার আছে। কিসের জন্য সেটা তোমরা আগামীকালকের ভিডিওতে জানতে পারবে। চলো, বৃষ্টি এখন পড়ছে না, কিন্তু ভালো বৃষ্টি হয়েছে। তো যেহেতু এখন একটু ফাঁক দিয়েছে, তো বাজারটা সেরে নেব, বাজার করে তারপর যাব শ্বশুরবাড়িতে। চলো, রাস্তাগুলো শুকিয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য আবার সেই জল কাদা হয়ে গেছে। যাচ্ছি আমরা, তাড়াতাড়ি করে চলে যাই, কারণ অনেক কিছু বাজার করার আছে। তো এখনই বলছি না, কাল তোমরা জানতে পারবে। তো করে তারপর আমি ওখানে গিয়ে, পিসি সেদিনই বলেছিল আবার গিয়ে চা বানাবো, তো ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। কি সুন্দর দেখো ফাস্টফুডের দোকান, কি সুন্দর করে বানিয়েছে না, বিরাট ভালো লাগছে। আবার এখানে আবার টেন্টও একটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা দিয়া দাও।
আর দিয়ে দাও তো মিষ্টি যে এক প্যাকেট দিয়ে দাও মিষ্টি না পনির এটা দিয়ে দিয়ে সরি। আর গরম গরম সিঙ্গারা নেওয়া হচ্ছে। मैं ढोकला है क्या नहीं কেন কিসের জন্য? আমাদের বাজার করার জন্য একটু সময় দিল আর কি। ये सिंगारा তো আমরা এখানে এসেছি, তোমরা কে কে বুঝতে পারছো গেস করে জানিও তো যে কিসের জন্য আমি বাজার করছি। কারেন্টটা একবার যাচ্ছে একবার আসছে, আমাদের এখানে তো তবুও চলে এসেছে, কিন্তু জাগুনে এখনও কারেন্ট আসেনি। বনিতা এইমাত্র ফোন করেছিল, যাই হোক এইমাত্র আসলো কারেন্ট, আবার চলেও গেছিল। এখনো বাজার শেষ হয়নি, কমতেও গেছে, আরও দুই একটা জিনিস বাকি আছে গালামাল দোকানের। তো তারপর ঘরে যাব, মানে শ্বশুর বাড়িতে যাব। এখন তো প্রায় 8:45 হবে, তো হয়ে গেল। খুব সুন্দর, মানে সন্ধ্যাটা খুব সুন্দর করেছে, বৃষ্টি নেই, খুব ভালোভাবে আমাদের সব কাজ হয়ে গেছে। তো খুব একটা টেনশন ছিল, কারণ যেভাবে বিকালবেলা বৃষ্টি শুরু হয়েছিল ভাবছিলাম কিভাবে করব। তো পরম পিতার দয়া, ঠিকই ঠাকুরের আশীর্বাদ না হলে কিছুই হয় না। যাই হোক, এখন আর 10 মিনিট লাগবে, তারপরে ঘরে গিয়ে চা বানিয়ে ওখানে খাবো, পিসিকেও খাওয়াবো। তারপর সিঙ্গারাও নেওয়া হয়েছে গরম গরম, এটা আর এখন গরম নেই। যাই হোক, তারপর বাড়ি আসবো। বাড়ি আস্তে আস্তে হয়তো 9টা বাজবে। আর তোমরা কে কি গেস করতে পারছো যে আমি কিসের বাজার করছি, অবশ্যই কমেন্টস করে জানিও। দেখো এই পারের শনি মন্দির কি সুন্দর করেছে, আগে কিন্তু মানে এত সুন্দর করে ছিল না। এখন তো আমাদের সেই ওই পারেও শনি মন্দির হয়ে গেছে, মানে নদীর এপার আর ওপার। তো ওখানে তো খুব সুন্দর শনি মন্দির হয়েছে, যার জন্য এখানে আর আসা হয় না। যদি কখনো যাই, খুব সুন্দর। এটারই কমই ছিল, এটাও হয়ে গেছে। এই আমাদের বাজার কমপ্লিট। আমরা যাচ্ছি বাজার নিয়ে। বাপরে, এখন 8টা বাজে, প্রায় 2 ঘন্টা লাগলো আমাদের। আছে, যার জন্য এত বৃষ্টির মধ্যেও কিন্তু বাজার করতে অসুবিধা হয় না। বাজার করতে অসুবিধা হয় না। গেল গেলাই চলো, এখন যাব। ঘড়িতে বাজে 9:30। চলো 11 টাকা করে চলো, ऊपर सब्जी खाली 9:30 বাজে না? ভালো লাগে না এটা, ঠিক আছে। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট হয়েছে। দেখো কি কি সবজি বাজার করলাম। এটা আনলাম কাঁচা কলা, অনেক দিন হয়েছে ডালে বড়া দিয়ে
কাঁচা কলা আলু দিয়ে খুব টেস্টি হয়, গরম মশলা দিয়ে, ঘি গরম মশলা দিয়ে হেভি হয় খেতে। তো ভাবছি আর কি, তাই এটা। আর এখানে দেখো একটা নতুন সবজি আনলাম, ভাত করলা। আজকে ফার্স্ট দেখলাম, এক জায়গাতেই দেখেছি, তো সাথে সাথে নিয়ে নিলাম। তো মিষ্টি কুমড়ো, মটরশুঁটি, পটল, ফুলকপি, বিনস, কাঁচা লঙ্কা, টমেটো, আর এই হলো আলু। ভালো কাজ আছে, অবশ্যই কালকে জানতে পারবে তোমরা। চলো, শেষ করে দিচ্ছি।